হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বাবলি আর আমাদের চ্যানেল এসবি সুইডেনারিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে সকালবেলা 5টা আর আমরা এখন যাব সূর্যোদয় দেখতে। সেই জন্য উঠে একদম রেডি হয়ে নিয়েছি, এক্ষুনি বেরিয়ে পড়বো। কিন্তু ভাবলাম লাস্ট ডে আর এরকম সকালবেলা বাইরের প্রাকৃতিক দৃশ্যটা তো দারুণ, এই ভিউটা দেখতে দেখতে ভিডিওটা শুরু করি। তো আজকে সারাদিনে অনেক কিছু করার আছে, অনেক জায়গায় যাব, তবে তাড়াতাড়ি ফিরেও আসবো। তো যাই হোক, ভিডিওটা এখন থেকে শুরু করলাম। বেরিয়ে পড়লাম সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। আমাদেরকে যেতে হবে 42 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই আধো অন্ধকারে মাদিরার সেকেন্ড হাইয়েস্ট পিকে। সেখান থেকে আমরা প্রায় 2.5 কিলোমিটার পথ ট্রেকিং করে মাদিরার যে হাইয়েস্ট পিক মাউন্ট রেবৌ সেখানেতে পৌঁছবো। এখন বাজে সকালবেলা 6টা, এখনও পুরো অন্ধকার। আর সব থেকে যেটা বড় কথা, প্রায় 40-45 কিলোমিটার আমরা রাস্তা ক্রস করে এলাম। তার মধ্যে 15 কিলোমিটার মতো পুরো জঙ্গল ছিল। আর আমার তো রীতিমতো ভয় লাগছিলো, কেন কোনো গাড়ি সামনে পিছনে ছিল না। আমি সুমনকে বললাম, মনে হচ্ছে আমরা একাই যাচ্ছি, যদি সেরকম লোকজন না থাকে নামবো না, কারণ মেয়ে নিয়ে আছি, ভয় লাগছিল। আর এখানে এসে দেখলাম এই যে গাড়ির অবস্থা। কত লোক যাচ্ছে, কত লোক যাচ্ছে আর কত গাড়ি। আমি আমার ফোনটা ইউজ করছি ফ্ল্যাশ লাইট, আমার ফোনটা এখানে ঠিক ইম্পর্টেন্ট না। ঠিক আছে, চারদিকে অন্ধকার, ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। পুরো জঙ্গল, পুরো জঙ্গল। এখান থেকে আমাদের সামিট শুরু, আমাদের 2.5 কিলোমিটার এখান থেকে হাঁটতে হবে। ফ্ল্যাশ লাইট নিয়ে এসেছিলে? হ্যাঁ, ফ্ল্যাশ লাইট নিয়ে এসেছো আমার? এটা তো একটা সরু রাস্তা করা আছে, তাই খুব একটা হ্যাঁ, অসুবিধা হচ্ছে না। এখনো পর্যন্ত তো সবে শুরু করেছো। এটা 2.5 কিলোমিটার। 100 মিটারও আসেনি, হাঁপিয়ে গেছি। যেতে যেতে ডান দিকে সমুদ্র আর তার সঙ্গে একটা লাল সূর্যের আভা, কন্টিনিউয়াসলি আমাদের পথেতে আমরা এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। আমার সামনে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মেঘ। আমরা মেঘের উপরে চলে এসেছি আর তার উপর থেকে সূর্যোদয় হচ্ছে। ওরে বাবারি, প্রায় 1 কিলোমিটার হেঁটে এলাম। সবচেয়ে যেটা প্রবলেম হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কিন্তু এত সুন্দর দৃশ্য মিস করতে পারছি না। এখন আরোটা বেশ কিছুটা যেতে হবে। তো আর আমার সামনে এই মাদেরার সব থেকে উঁচু পিক, পিকো রেবৌ। দেখাই যাচ্ছে আস্তে আস্তে দিনের আলো ফুটে উঠেছে। আমরা কিন্তু বেশিক্ষণ হাঁটিনি, মোটামুটি 20 মিনিট মতো হেঁটেছি, 20 মিনিটস, প্রায় 1.2 কিলোমিটার। 20 মিনিটসে 1.2 কিলোমিটার খুব একটা বেশি নয়, কিন্তু যেভাবে রাস্তাটা স্টিফ উঠছে তাতে লোকজন হাঁপিয়ে যাচ্ছে আর কি। এখান থেকে দেখাচ্ছে আরো 500 মিটার। আর এই যে PR1 এর কথা বলছিলাম, ওইটা এই রাস্তাটা দিয়ে, ওটা 6.5 কিলোমিটার। আমরা প্রায় চলে এসেছি। উল্টো দিকের দৃশ্যপটটা ঠিক এই রকম। আর এই যে আমার পিছনে রাস্তা, এটা দিয়ে আর 400 মিটার মতো যেতে হবে। আর এই উপরেও দেখছি মানুষ টেন্ট করে আছে, ওয়াইল্ড টেন্টিং। আমরা প্রায় উপরে চলে এসেছি। সূর্যটা উঠছে উঠছে আস্তে আস্তে,
অপূর্ব। শেষ পর্যন্ত সূর্যি মামা উঠছেন মেঘের সমুদ্রের ওপার থেকে আকাশের বুক চিরে। এইটা দেখার জন্যই আমরা এত দূর উঠে এসেছি। বাবাই দেখ ওদিকটা, ওই উপরে কেমন করে উঠেছে? ওটাই তো ভিউ পয়েন্ট, যাবো ওখানে, কিন্তু এটা আগে দেখে নে। ওখানে যেতে গেলে আর এটা দেখতে পাবো না এখন। সূর্যোদয় দেখা হয়ে গেল, এবারে আমাদের নিচে নামার পালা। আর নিচে নামার সময় অর্ধেক রাস্তায় বাবলি আছে, ও ওখান থেকে সূর্যোদয়টা দেখলো, পিকে উঠেনি, তো ওখান থেকে বাবলিকে নিয়ে আমরা নিচে কার পার্কিংয়ে যাব। সুমনরা সানরাইজ দেখে নেমে এসছে, তারপরে একসাথে আমরা বেশ অনেকটা নেমে এলাম। এখন সামনেই গাড়িগুলো পার্কিং করা রয়েছে। রাত্রেবেলা তো একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 15 থেকে 20 কিলোমিটার এসছি, কিচ্ছু বুঝতে পারিনি। সামনে শুধু জঙ্গল আর জঙ্গল। এখন দিনের বেলা বলে বুঝতে পারছি, মানে যখন রোদটা উঠেছে তখন বুঝতে পারছি, দেখতে পাচ্ছি আলোতে যে পাহাড়ের কিন্তু একদম উপরে গাড়ি নিয়ে আমরা উঠেছি ওই নিচ থেকে। তারপরেও আরও 3টে পাহাড় ছিল। 4 নম্বর পাহাড়ে গিয়ে বসে সুমনরা সানরাইজ দেখেছে। মানে কতটা হাই ছিল এখান থেকে না দেখলে বোঝা ওই যাচ্ছে। যে নিচে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, বাড়িগুলো কত ছোট ছোট, সমুদ্রের জলটা ভালো করে বোঝা যাচ্ছে না, অর্ধেক তো পুরোই মনে হচ্ছে মেঘ ওখানটা। হ্যাঁ মেঘের উপরে উঠে এসেছি আমরা অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি তো ওই যে ভয় দূরে গাড়িগুলো। পেয়েছিলাম যে এত রাত কোনো লোকজন নেই, তারপর দেখলাম কত যে লোকজন এসছে। মাদিরা মানেই হাইকিং, মানে প্রত্যেকটা জায়গায় 10 কিলোমিটার 12 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 3-4 কিলোমিটারও খুব সুন্দর হাইকিং এর জায়গা, এক একটা এক এক রকম অপূর্ব চারদিকে পরিবেশ। আমরা চলে এসেছি একটা ভলকানিক আইল্যান্ডে। আমরা যে পয়েন্টে এখন দাঁড়িয়ে আছি মাদিরা আইল্যান্ডের ইস্ট মোস্ট, অর্থাৎ সব থেকে পূর্ব দিকের পয়েন্ট। এই পয়েন্টটার নাম হচ্ছে পিকো দা, 1 মিনিট আমি দেখে বলি, নামগুলো না ভুলে যাই। পিকো দা লরেন্সো, পিকো দা লরেন্সো। আমরা এখন মাদিরার ইস্ট মোস্ট পয়েন্টে দাঁড়িয়ে আছি। প্রচন্ড হাওয়া দিচ্ছে, একটা প্লেজেন্ট ওয়েদার, রৌদ্রোজ্জ্বল দিন, চারদিকে শুধু ভলকানিক রক আর তার মাঝখানে নীল আর সবুজ জল, অপূর্ব। এখানে ঢোকার জন্য আমাদের প্রত্যেকের 3 ইউরো করে টিকিট লাগলো। 12 বছরের নিচে হলে টিকিট লাগতো না। এরকম অনেক হাইকিং ট্রেল আছে যেগুলো ফ্রি আছে, আর বেশ কিছু হাইকিং ট্রেলেতে মোটামুটি আমি দেখলাম স্ট্যান্ডার্ড 3 ইউরো করে টিকিট লাগছে। আমরা ওই পয়েন্টটা থেকে শুরু করেছিলাম যেখানে খেজুর গাছটা রয়েছে, হ্যাঁ ওই পয়েন্ট থেকে আমরা শুরু করে এইভাবে সব হেঁটে হেঁটে আসছে। আমরাও এসছি, এখন এসে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এরপরে ইচ্ছা আছে আমি একটু জুম করে দেখাই, এই যে সামনে কিছু লোক যাচ্ছে ওই উপরটায় যাওয়ার। কতটা যেতে পারবো জানি না, তবে চেষ্টা করবো একদম ওই লাস্ট পয়েন্ট পর্যন্ত যাওয়ার। টোটাল 3-6 কিলোমিটার আমাদের হাঁটতে হবে রাউন্ড ট্রিপ। পুরোটা হচ্ছে ওই এন্ডে হবে। আচ্ছা ওই এন্ডটা আছে, এটাও নয়, এই দিকে যেটা কতগুলো লোক দাঁড়িয়েছে ওটা হচ্ছে লাস্ট এন্ড, তাই তো? হ্যাঁ, যেতে গেলে তারপর আরো যাওয়া যায়, ওটা ট্রেলে নেই। ঠিক ঠিক আছে আছে। ওইটুকু যাবো, চল। এই যাব। এতক্ষণ পর্যন্ত খুব একটা কষ্ট হয়নি,
কিন্তু এর পরে কি হবে জানি না, কারণ ওই দিকটা একটু আমার মনে হচ্ছে বেশ হাইট আছে। আর এখান থেকে জলটা যা দারুণ লাগছে কি বলবো। যারা হাইকিং ভালোবাসে তাদের জন্য এই ধরনের যে আইল্যান্ডগুলো, টেনেরিফে, গ্র্যান্ড ক্যানারিয়া, মাদেরা আইল্যান্ড, ভলকানিক যে আইল্যান্ডগুলো আটলান্টিক মহাসাগরের উপরে আছে, সেগুলো একদম আদর্শ। প্রচুর মানুষ শুধু হাইকিং করতে এখানে আসে, প্রচুর হাইকিং। সামনের ওটা দেখো, সামনে ওই কেপটা দেখো, একটা রক ফরমেশন রয়েছে, মাঝখান দিয়ে জলটা চলে গেছে। ওই যে দূরের জায়গাটা, ওখান থেকে আমরা নেমে এলাম, আর নেমে এসে এই ভিউ পয়েন্টটায় চলে এসেছি। এটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না, কি অসাধারণ লাগছে। যাকে বলে এত অসাধারণ। গোল কমপ্লিট হলো। 3.5 কিলোমিটার না, বুঝো না, 3 কিলোমিটার, 3 কিলোমিটার, 3 কিলোমিটার আমরা হেঁটে এলাম। এখন একদম বসে আছি এখানে, একটু রেস্ট নেবো, আবার 3 কিলোমিটার হেঁটে নামবো। আসার রাস্তাটা খুব একটা ইজি ছিল না, কিন্তু গোল কমপ্লিট করতে পেরেছি, এর জন্য খুব খুশি। এখানে হাওয়াটা নেই, তার জন্য খুব গরম লাগছে। ওই দিকটা যখন ছিল হাওয়া দিচ্ছিল, এতটা কষ্ট হচ্ছিল না, এখন কষ্টটা হচ্ছে, কারণ এখানে একদম হাওয়া নেই। আর দুপুরবেলা তো খুব মানে একদম রোদটা কড়া। আজকে আমাদের মাদিরাতে শেষ দিন, শেষ রাত্রি বলতে পারি, মাদিরাকে বিদায় জানাবার পালা। আজকে তো খুব ভোরবেলা উঠেছি, সবাই দেখেছেন, ভোরবেলা উঠে সূর্যোদয় দেখতে গেলাম, ট্রেকিং করলাম, তারপর সারাদিন অনেক ঘোরাঘুরি করা হয়েছে। করে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি এই ওল্ড যে ফার্মার্স মার্কেট, এই মার্কেটের পাশে। মার্কেটটা এখন বন্ধ হয়ে গেছে। একটা এই যে হোয়াইট সাংগ্রিয়া নিয়ে বসে পড়েছি, কারণ বেশ গরম। এটা খাওয়া হবে, তারপরেতে একটুখানি ডিনার করা হবে। এই যে রেস্টুরেন্টটা এসেছি, এটা আমাদের ওল্ড মার্কেটের সবথেকে পুরনো রেস্টুরেন্ট। রিভিউ খুবই ভালো, রিভিউ দেখে এই রেস্টুরেন্টে আসা হয়েছে। খাবারটা কত ভালো হবে সেটা খাবার খেলেও তবে বুঝতে পারবো। যাই হোক, এখন বসে আছি আমরা, খাবার দাবারের জন্য ওয়েট করছি আর কি। টেবিল ফাঁকা, খাবার দাবারের জন্য ওয়েট করছি। খাবার এলে খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি ফিরে যাবো। আমাদের খাবার দাবার চলে এসছে। আজকে সব থেকে ইন্টারেস্টিং মেনু যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্টোপাস। অক্টোপাস। বুঝু এটা চুজ করেছে আজকে খাবে বলে। অনেকদিন ধরেই বলছিল অক্টোপাস খাবো, অক্টোপাস খাবো। আজকে ভালো রেস্টুরেন্টে এসে আমরা অক্টোপাস ট্রাই করছি। কেমন অক্টোপাসটা? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, ভালো না খারাপ বলতে পারছি না, নট ব্যাড। ইটস নট ব্যাড। আর এটা হচ্ছে কড ফিশের, এটা হচ্ছে কড ফিশ। এদের এটা স্পেশালিটি, ওয়ান অফ দ্য স্পেশালিটি মাদিরার। কড ফিশ কেক বলে বেসিক্যালি। আর তার সঙ্গে আমাদের দিয়েছে হচ্ছে পটাটো বেকড, ওর সঙ্গে কিছু তো এখানকার স্পেশালিটি সস দেওয়া আছে। এখন এগুলো খাওয়ার পরেতে আরও কিছু অর্ডার করবে কিনা এরা খুব কনফিউজ, বুঝতে পারছে না। এগুলো খাওয়ার পরেতে ভেবে চিন্তে তারপরে অর্ডার করবে। আজকে সারাদিনে প্রচুর ঘুরলাম, প্রচুর মজা করলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার অন্য একটা ব্লগ নিয়ে লিসবনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, ইউরোপ মেনল্যান্ডে। এখনকার মতো রাখি। আচ্ছা বুঝু, লাস্টে তো একটু বলো তোমার কেমন লাগে, তুমি তো খাচ্ছ। ভালো লেগেছে? প্রথমবার অক্টোপাস খেলে? হ্যাঁ, এটা খুব এটা খুব, হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা।